মাত্র 10,000-এর মধ্যে সবথেকে সেরা একটি স্মার্টফোন হচ্ছে কি আপনার স্যামসাং গ্যালাক্সি A06। মাত্র 10,000-এ আপনাকে অফার করছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত র্যাম, তার সাথে 6.7 ইঞ্চি মাপের তো একটি ডিসপ্লে রয়েছে। তার সাথে স্মার্টফোনে তার কি কি অ্যামেজিং ফিউচার রয়েছে, ইভেন কি কি স্পেসিফিকেশন রয়েছে, ইভেন বাংলাদেশের মার্কেটে কত টাকা প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, সবকিছুই জানাচ্ছি এই ভিডিওতে বিস্তারিত। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বক্স কন্টেন্ট নিয়ে বললে এখানে প্রথমত আপনি একটা ইউএসবি টাইপ সি ডাটা কেবল পাবেন, দেন একটি সিম ইনজেক্টর টুল পাবেন, দ্যাটস ইট। তবে আপনাকে চার্জারটা বাইরে থেকে সেপারেটলি বাই করতে হবে, যেটা আপনার 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এর সাপোর্ট করে থাকে। আর এই ফাস্ট চার্জারটা দ্বারা আপনি কিন্তু আড়াই ঘন্টার মধ্যেই আপনার সে 5000 mAh ব্যাটারি থেকে আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন। আর ইভেন এক চার্জে কিন্তু একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনাদেরকে ইজিলি দিয়ে দিবে। যেহেতু মিড রেঞ্জ ক্যাটাগরি একটি স্মার্টফোন, তাই এর বিল কোয়ালিটিতে আপনার প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে এবং এর ফ্রেমও কিন্তু থাকছে প্লাস্টিক। স্মার্টফোনটির ডিজাইন কিন্তু অল ওভার তারা সিম্পলি রেখেছে, যার পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। 190 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু থাকছে 6.7 ইঞ্চি মাপের একটি আইপিএস এলসিডি প্যানেল। তবে রেজুলেশন হিসেবে এসডি প্লাসই থাকে। যেহেতু এই প্রাইস পয়েন্টের মধ্যে বেশিরভাগ স্মার্টফোন আপনার এসডি প্লাসের সাথেই লঞ্চ হয়, সেক্ষেত্রে আমি এটা মানান। ডিসপ্লেতে কিন্তু স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট থাকলেও কিন্তু আপনার চিনাম বেজেলের পরিমাণটা একটু মোটা রাখছে তারা, সেক্ষেত্রে এটি যে একটা মিড রেঞ্জ স্মার্টফোন সেটির ভাইবটা আসলে তুলে ধরে আর কি। তবে এই ডিসপ্লে কালার ক্যালিব্রেশন অন্য 10টা চাইনিজ স্মার্টফোন থেকে একটু ব্যাটারি বলবো আমি। তবে সেক্ষেত্রে যদি কারো 5 ডিসপ্লে দিত তারা আর একটু বেটার হতো। তবে স্যামসাং সম্পর্কে আপনারা জানেন তারা মিড বাজেট কিংবা দামি যেসব ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন গুলো রয়েছে সেগুলোতে কিন্তু 5 দিয়ে থাকে মূলত। তাই এদিক দিয়ে যদি চিন্তা করেন কনজিউমাররা কিন্তু একটু হতাশ হবে। তবে হ্যাঁ, আপনি যদি ভালো একটা ইউআই চান তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটি আপনি নিতে পারেন, ওটাও যদি বাজেটের মধ্যে। হ্যাঁ, এই স্মার্টফোনটিতে কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস দেখা দিবে, যেগুলো আপনি চাইলেও বন্ধ করে দিতে পারেন। স্মার্টফোনটি আপনার অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ হবে, যেটা আপনার 2 বছরের কিন্তু মেজর আপডেট দিয়েছে তারা। মিস 15 এবং 16 এর কিন্তু আপডেট পেয়ে যাবেন। দেন ইউআই হিসেবে তাদের নিজস্ব ইউআই মিস 1 ইউআই কোর থাকা, এর ইউআইটাও কিন্তু যথেষ্ট লাইটই বলতে পারেন, যার ফলে ল্যাগ কিংবা হ্যাং এর দেখা খুবই কমই দেখা দিয়ে বলতে পারেন। যেখানে আমরা চিপসেট হিসেবে কিন্তু মিডিয়াটেক হেলিও G85 থাকবে। তবে হ্যাঁ, 12nm ট্রানজিশনের উপর তৈরি কিন্তু চিপসেটটি হয়তো বা কিছু বছর পুরনো, আর সেই চিপসেটটাকেই তারা আবার এখানে ইউজ করেছে। তবে এবারে যেহেতু একটা কম বাজেটের স্মার্টফোনে এই চিপসেটটা ইউজ করেছে, যারা পারচেস করবে তারা অবশ্যই বাজেট অনুযায়ী ভালো একটা এক্সপেরিয়েন্স পেয়ে যাবে। তবে আমার মতে মিডিয়াটেক হেলিও G88 বা G99 এ গেলে কিন্তু বেটার হতো। তবে আপনাদের কি মত কমেন্টে জানান। চিপসেটটা আপনারা বলতে পারেন রেগুলার ইউজার ক্ষেত্রেই প্রযোজ্য, আপনি যদি গেমিং না করে থাকেন আর কি। আর গেমিং এর কথা বললে পাবজির মতন গেম টাইনা 40 FPS এ রেখে প্লে করতে পারলো আমি না করার জন্যই বলবো, যার ফলে আর একটু ভালো মিস ব্যাটারি এক্সপেরিয়েন্স কিন্তু দিয়ে দিবে আপনাকে। আর আপনি যদি 6GB র্যাম ভ্যারিয়েন্টটা নেন তাহলে সেক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্টে কিন্তু তেমন প্যারা খাইতে হবে না। তার পাশাপাশি যার বেস ভ্যারিয়েন্টটা স্টার্ট হবে 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে, যাতে সর্বোচ্চ 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আর আপনি এসডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারবেন, যেখানে দুটি সিম প্লাস একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। 6GB র্যামের সাথে কিন্তু আপনি আরো প্লাস 6GB র্যাম কিন্তু এক্সট্রালি ভার্চুয়ালি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 12GB র্যামের এক্সপেরিয়েন্সটা মনে মনে নিতে পারবেন। মনে মনে বলতে এটা যেহেতু একটা ভার্চুয়াল র্যাম, রিয়েল লাইফে তেমন কোনো কাজ আসে না। তাই 50 মেগাপিক্সেলের ওয়াইড একটি মেইন ক্যামেরা, দেন 2 মেগাপিক্সেলের একটা আপনার সরকারি লেন্স প্লেসমেন্ট করা হয়েছে স্মার্টফোনটির পেছনে, যার ফ্রন্ট আসলে কিন্তু থাকছে আপনার 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দ্বারা কিন্তু আপনি 1080p তে ভিডিওগুলো শুট করতে পারবেন ইজিলি। আর ব্যাক ক্যামেরা দ্বারা কিন্তু সর্বোচ্চ 1080p তে 60fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ক্যামেরা কোয়ালিটি বলবো এই প্রাইস পয়েন্টে অন্যান্য যে স্মার্টফোন গুলো রয়েছে যেমন Xiaomi, Tecno, Infinix এদের থেকে কিন্তু মোটামুটি একটু বেটার পেয়ে যাবেন। তো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে একটু আওয়াজটা নয়েজ কম লাগতে পারে, যেহেতু এখানে আমরা সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। তো আমার মতে স্টেরিও স্পিকার দিলে কিন্তু আরো কিছুটা বেটার হতো। তবে এখানে আপনার 3.5mm হেডফোন জ্যাকের কতটাও দিয়ে দিয়েছে তারা। আর সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিছু এজেন্সির সেন্সর থাকে। স্মার্টফোনটি বাজারে ব্লু, গোল্ড, হোয়াইট এই 3টি কালারে কিন্তু অ্যাভেলেবেল থাকছে বাজার, যেটা বর্তমানে গ্লোবাল মার্কেটে 10 থেকে 12,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কিন্তু অফিসিয়াল ভাবে আমরা 20,000 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবো। তবে আনঅফিসিয়াল ভাবে এই স্মার্টফোনটি 4GB 6GB র্যাম গুলো আমরা 10 কিংবা 13,000 টাকার মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল দেখতে পাবো। তাই বলা যায় এটা বাজেট ক্যাটাগরি হিসেবে কিন্তু আগামী মাস থেকে অবশ্যই আমাদের বাংলাদেশ মার্কেট কাঁপাতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।